রাজ্যের প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে সাজাতে বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে 41টা দপ্তরের সচিবদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিনি। আর এই বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে মমতা ব্যানার্জির আমলে বর্তমান প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বিএসএফকে জমি হস্তান্তর এবং সীমান্ত উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োগ করেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে এটাই শুভেন্দু অধিকারীর মোক্ষম চাল। কারণ দীর্ঘদিন ধরে যাকে তৃণমূল ঘনিষ্ঠ আমলা হিসেবেই দেখা হতো, সেই নন্দিনী চক্রবর্তীকে এবার সীমান্ত সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত দায়িত্বে বসানো হয়েছে। ফলে প্রশাসনিক বার্তার পাশাপাশি রাজনৈতিক বার্তাও অত্যন্ত স্পষ্ট। সরকার এখন অভিজ্ঞতা, দক্ষতা এবং ফলাফলকে অগ্রাধিকার দিতে চাইছে। নবান্নের সভাঘরে অনুষ্ঠিত এই ম্যারাথন বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, কোনো দপ্তরে ঢিলেঢালা কাজ বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় প্রকল্পের কাজ 7 দিনের মধ্যে শুরু করতে হবে। 1 মাসের মধ্যে প্রতিটা দপ্তরকে নিজেদের বাজেট দ্রুত করে জমা দিতে হবে। পাশাপাশি রাজ্যের আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে প্রত্যেক দপ্তরকে আয় বৃদ্ধির পথ খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছে। এই বৈঠক শুধুমাত্র প্রশাসনিক রিভিউ ছিল না, বরং আগামী দিনের শাসন ব্যবস্থার রূপরেখাও স্পষ্ট করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, তিনি এমন একটা প্রশাসন গড়তে চাইছেন যেখানে আমলাতন্ত্র এবং রাজনৈতিক নেতৃত্ব একসঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। সেই কারণেই বৈঠকে শুধুমাত্র সচিবরাই নন, উপস্থিত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ বিধায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মূলত শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য সংস্কৃতি দফতর নিয়ে বিশেষ আলোচনা হয়, কারণ এই 3টে ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে দুর্নীতি, অদক্ষতা এবং সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, পদ আঁকড়ে বসে থাকা চলবে না। যারা কাজ করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতেই হবে। বিশেষ করে তথ্য এবং সংস্কৃতি দফতর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি দফতরের সচিবকে স্পষ্ট নির্দেশ দেন, টলিগঞ্জের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। শিল্পী, প্রযোজক, পরিচালক সকলের সঙ্গে আলোচনা করে সমস্যার বাস্তব সমাধান বের করতে হবে। এই বক্তব্য থেকে স্পষ্ট, সরকার সংস্কৃতি জগতের অস্থিরতা কমিয়ে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাইছে। অন্যদিকে শিক্ষা এবং স্বাস্থ্য দফতর নিয়েও মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান সামনে এসেছে। এই দুই ক্ষেত্রেই অতীতে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। তাই আগামী দিনে কিভাবে এই দপ্তরগুলো পরিচালিত হবে তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র নির্দেশ নয়, এবার কার্যকারিতা যাচাইয়ের দিকেও জোর দিচ্ছে সরকার। তবে পুরো বৈঠকের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নন্দিনী চক্রবর্তী। কারণ বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়টা বহুদিন ধরে রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্কের কেন্দ্রে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা, অবকাঠামো এবং উন্নয়ন, এই 3টে বিষয়কে একসঙ্গে সমন্বয় করেই কাজ এগিয়ে নিতে হবে। আর সেই দায়িত্বে একজন অভিজ্ঞ আমলাকে বসিয়ে শুভেন্দু অধিকারী কার্যত বুঝিয়ে দিলেন, এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার পথে নয়, প্রশাসনিক বাস্তবতার পথেই হাঁটতে চায়। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার 41টি দফতরের সঙ্গে নিজের নবান্নে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের নির্যাস কিন্তু একাধিক জিনিস উঠে আসছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে বিষয়টা আসছে যে সেটা হলো কিন্তু বর্ডার ফেন্সিং। এবং ইতিমধ্যেই প্রথম দিন যখন শুভেন্দু অধিকারী তিনি স্টেট সেক্রেটারিয়েট অর্থাৎ নবান্নে যান, সেখানে কিন্তু তিনি বিভিন্ন সিদ্ধান্ত নেন এবং তার ক্যাবিনেট যে মিনিস্টাররা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে একটি মিটিংও করেন এবং সেই মিটিংয়ের পর সিদ্ধান্ত হয় 5টি বিষয়। এবং 5টি বিষয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সে বিষয় নিয়ে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দীর্ঘদিন ধরে তাদের এই দাবি রেখেছে রাজ্য সরকারের ওপর, এবং রাজ্য সরকারও কিন্তু পাল্টা বারবার করে আক্রমণ করেছে। মূলত এই বিষয়টি একেবারে স্পষ্ট যে কোথাও গিয়ে বাংলাদেশের সঙ্গে বলা যায় যে শয়ে শয়ে কিলোমিটারে বর্ডার শেয়ার করছে ভারতবর্ষ, এবং সেটা কিন্তু পুরোটাই পশ্চিমবঙ্গ জুড়ে। এবং একাধিক বর্ডার এলাকা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে যেখানে ফেন্সিং নেই, এবং সেই ফেন্সিং দেওয়ার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি সরকার নিয়ে ফেলেছে। এবং ইতিমধ্যেই তারা প্রথম দিন একেবারে ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যে যেখানে যেখানে ফেন্সিং নেই সেখানে সেখানে কেন্দ্রকে জমি হস্তান্তর করা হবে এবং সেই জমিতে
নতুনভাবে ফেন্সিং করা হবে যাতে বর্ডার সুরক্ষিত থাকে, এবং সেই সুরক্ষার দায়িত্ব কিন্তু এবারে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে দেওয়া হলো এমন একজন আমলাকে, যিনি কিনা এই মুহূর্তে একেবারে বলা যায় যে মুখ্য সচিব এবং স্পেশাল সেক্রেটারির ভূমিকা পালন করেছেন, এবং তার নাম নন্দিনী চক্রবর্তী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু একেবারে বলা যায় যে তার ছায়াসঙ্গী হিসাবে বিভিন্ন রাজ্যের প্রকল্প এবং রাজ্যের কাজে ছিলেন। এবং সেই নন্দিনী চক্রবর্তীকেই সূত্র মারফত খবর যে শুভেন্দু অধিকারী এই জমি হস্তান্তর এবং তার পাশাপাশি ফেন্সিং যে হবে বর্ডারে সেটার দায়িত্ব দিলেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দিনী চক্রবর্তী তিনি কিন্তু স্পষ্টত এই মুহূর্তে অন্যতম সিনিয়র একজন আমলা, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক বিষয়ে তার জ্ঞান রয়েছে, এবং সেই জ্ঞানকে কাজে লাগাতে বা সেই অভিজ্ঞতাকে এই মুহূর্তে কাজে লাগাতেই কিন্তু শুভেন্দু অধিকারীর এটা অন্যতম মাস্টার স্ট্রোক বলে অনেকেই গণ্য করছেন তার দলের মধ্যে। সূত্র মারফত এমনটাও খবর যে বিভিন্ন যে ফেন্সিং হবে বা পুরো এলাকা যে ঘেরা হবে সেটার একেবারে বলা যায় যে বিস্তারিত রিপোর্ট কিন্তু নন্দিনী চক্রবর্তীকে দিতে বলা হয়েছে। সেটা যেখানে জমি দেওয়া হবে সেই রিপোর্ট, এবং তার পাশাপাশি ফেন্সিং যে জায়গায় হবে, কোথা থেকে কোথায় ফেন্সিং হবে, কতটা কি এই মুহূর্তে জমি দিতে পারবে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং রাজ্য সরকার কিভাবে মানুষজনের সঙ্গে ডিল করবে, কারণ অনেকেরই জমি রয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ এই প্রসঙ্গে কিন্তু এই মুহূর্তে একটা স্পষ্ট ভাবধারা তৈরি করতে শুভেন্দু অধিকারী এবং বিজেপির নতুন যে রাজ্য সরকার তারা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত যা খবর বেছে নিলেন নন্দিনী চক্রবর্তীকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মধ্যে একাধিক বার্তা লুকিয়ে রয়েছে। প্রথমত, শুভেন্দু অধিকারী প্রশাসনের ভিত শক্ত করতে চাইছেন। দ্বিতীয়ত, তিনি এমন এক ইমেজ তৈরি করতে চাইছেন যেখানে কাজই হবে একমাত্র মাপকাঠি। তৃতীয়ত, অতীতে যারা অন্য রাজনৈতিক শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাদেরও কাজে লাগিয়ে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর চেষ্টা হচ্ছে। এখানেই শুভেন্দুর রাজনৈতিক কৌশল অন্য মাত্রা পায়, কারণ বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে আমলাদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা হয়েছে, কিন্তু এবার সেই সমীকরণ ভেঙে দিয়ে তিনি প্রশাসনিক নিরপেক্ষতার বার্তা দিতে চাইছেন। নন্দিনী চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া সেই কারণেই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।